এখন থেকেই শুরু হবে জাতিকে এক সুতোয় গাঁথার কাজ, বললেন প্রধান উপদেষ্টা। ঈদের শুভেচ্ছা বিনিময়। রাজধানীতে ঈদ আনন্দে বর্ণাঢ্য শোভাযাত্রা, ডিএনসিসির আয়োজনে নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ঈদের দীর্ঘ ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়, স্বজনদের নিয়ে পাহাড় সাগরে যাচ্ছেন অনেকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশ। আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। জাতিকে এক সুতোয় গাঁথার কাজ এখন থেকেই শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে রাজনৈতিক, সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, দেশের ভবিষ্যৎ এখনও সমৃদ্ধ নয়, অনেক কিছু পাওয়ার আছে। এ সময় তিনি আরও বলেন, কারো ভয়ে নয়, মানুষ যেন নিজের আগ্রহে চলতে পারে, দেশে এমন শান্তি চাই। এ সময় পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে এদিন সকাল 8:30টায় জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা। সেখানেও মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ডক্টর ইউনূস। আমরা পরস্পরের প্রতি সহনশীল হব, শুধু সহনশীল নয়, তার চাইতে বেশি আমরা পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করব। এর মাধ্যমেই সমাজে শান্তি আসে। বাংলাদেশে শান্তি অত্যন্ত জরুরি, সে কথাটা যেন আমরা মনে রাখি, প্রতিদিন মনে রাখি। আজকের দিনটা আমরা প্রতিদিন স্মরণ করি। অন্তর্বর্তী সরকার জনমনে তৈরি হওয়া প্রত্যাশা পূরণ করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফ্যাসিবাদের শাসন আমল থেকে এবার মানুষ বেশি আনন্দময় ঈদ করছেন বলেন তিনি। পবিত্র ঈদুল ফিতরে সোমবার দুপুরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন। ঈদুল ফিতর উপলক্ষে দলের নেতাকর্মীদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে আসেন বিএনপি নেতারা। নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন নেতাকর্মীরা। পরে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, এবারের ঈদ গত বছরের চেয়ে স্বস্তির। ফ্যাসিবাদের শাসনামল থেকে এবার মানুষ আনন্দময় ঈদ করছেন। আজকের এই দিনে আমরা আশা করব যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্বে সবাই সফল হবেন এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলেও জানান বিএনপি মহাসচিব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যান্ড পার্টির বাজনা, ঘোড়ার গাড়ি আর হাজারো মানুষের আনন্দ মিছিল রাজধানীর আগারগাঁ থেকে মানিক মিয়া এভিনিউতে। ঈদ উদযাপনে প্রথমবারের মতো আনন্দ মিছিলের আয়োজন করল ঢাকা উত্তর সিটি। মিছিলে ছিল মুঘল আমলের ইতিহাস সহ নানা ঐতিহ্যের নিদর্শন। ঈদ উদযাপন এখন থেকে আরও আনন্দময় হবে বললেন স্থানীয় সরকার উপদেষ্টা। ঢাকার ঈদ উদযাপনে এমন বিপুল আয়োজন কখনো দেখা যায়নি। মিছিলের শুরুতেই ছিল রাজকীয় ঘোড়া, সঙ্গে ব্যান্ড পার্টি। জামাতে নামাজ আদায় শেষে ঈদের চেনা অচেনা মানুষগুলো মুহূর্তেই মাতোয়ারা আনন্দে নেচে গেয়ে সামিল হলেন ঈদ আনন্দে। উৎসবের এমন বর্ণাঢ্য আয়োজন মনে করিয়ে দেয় সুলতানি ও মোঘল আমলের ঐতিহ্যের ইতিহাস। আগারগাঁওয়ের মাঠে উত্তর সিটির আয়োজনে ঈদের জামাত শেষে সকাল ৯টার দিকে বের হয় আনন্দ মিছিল। খামারবাড়ি মোড় পার হয়ে মানিক মিয়া অ্যাভিনিউর দিকে এগিয়ে যায় মিছিলটি।
শেষ হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এই টাইপের প্রোগ্রাম এই বছরই প্রথম এবং আমার ফার্স্ট টাইম ঈদ আজকে। সো ঢাকায় আমি প্রথমবারের মতো ঈদ করছি। সো আমি খুব লাকি যে এরকম একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছি। এবার অনেক ব্যতিক্রম একটা কিছু হয়েছে, যেটা দেখার আগ্রহ আমাদের সবারই ছিল। এখানে এসে দেখে অনেক ভালো লাগতেছে। পরে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানেও অংশ নেন হাজারো মানুষ। যাদের সাধারণত চার দেয়ালের মাঝে ঈদ কাটে, তাদের জন্য এ এক অনন্য উদযাপন। নামাজ শেষ করে আমরা বাসায় গিয়ে চার দেয়ালের মধ্যেই আবদ্ধ থাকি, কিন্তু এবার মানে আসলে যে একটা ঈদের আমেজ, এইটা আমরা আর কি মানে পুরোপুরি হচ্ছে কি উপভোগ করতে পারছি। টিভি দেখা, মোবাইল টিভি এগুলোর মধ্যে, কিন্তু এবছর ব্যতিক্রম হচ্ছে কি একটা মেলার আয়োজন হয়েছে, একটা উৎসবের আয়োজন হয়েছে। সবাই আসছি, সবাই সাথে আসছি, নামাজ পড়ে আমি বাসায় জানাই। আয়োজকেরা বলছেন এখন থেকে ঈদ উৎসব আরো আনন্দময় হবে। ঈদের নামাজের পরে আমরা ঘরে ঢুকে যেতাম, নিজেদের পরিবারের মধ্যে শুধুমাত্র সময় ব্যয় করতাম, কিন্তু ঈদ মানেই হচ্ছে জামায়াত, সমাজের সাথে, সোসাইটির সাথে, সিটি মানুষের সাথে যোগাযোগ করা। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এই উদ্যোগটি নিয়েছি। কয়েক 100 বছর পর আবার আয়োজন করতে সক্ষম হয়েছি। আগামী দিনে প্রতি বছর আমরা এভাবেই একসাথে নগরবাসী এক হয়ে ঈদ উদযাপন করব। ঈদ আনন্দ মিছিলে অংশ নেয়াদের সেমাই ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করে ডিএনসিসি। এছাড়া চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে আয়োজন হয়েছে 2 দিনের ঈদ মেলা। সেখানে থাকছে নানা পণ্যের 2 শতাধিক স্টল। দীর্ঘদিন পর এক অন্যরকম ঈদ উদযাপন করলেন রাজধানীবাসী। ঈদের নামাজ শেষে অংশ নিলেন ঈদ র্যালিতে। ঈদ উদযাপন করেছেন সবার সঙ্গে। নগরবাসী বলছেন এমন ঈদ উদযাপন হোক প্রতি বছর। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের দীর্ঘ ছুটিতে বিনোদন কেন্দ্রে বেড়েছে দর্শনার্থীদের ভিড়। সকাল থেকেই মুখর হয়ে ওঠে বিভিন্ন বিনোদন কেন্দ্র। দর্শনার্থীদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে 18 কিলোমিটার দীর্ঘ কুয়াকাটা সমুদ্র সৈকত। এছাড়া নদীর মোহনা, লেম্বুর বন, ঝাউবাগান ও গঙ্গামতী সৈকত সহ সব পর্যটন স্পটে রয়েছে পর্যটকদের বাড়তি উপস্থিতি। কাল থেকে দেশি বিদেশি পর্যটকদের সমাগম আরও বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা। এছাড়া দেশের প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন মহাস্থানগড়েও ভিড় করছেন দর্শনার্থীরা। এদিকে ঈদ উল ফিতরের ছুটিতে খাগড়াছড়ির আলুটিলা, রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং, রিছাং ঝর্ণা সহ বিভিন্ন স্থানে ভিড় করছেন দর্শনার্থীরা। জুলাই আন্দোলনে শহীদ পরিবারগুলোর ঈদ কাটছে মলিনভাবে। সন্তান না থাকায় শোক আর স্মৃতি নিয়েই এবারের ঈদ যেন বিষণ্ণতায় ভরা তাদের কাছে। বুক ভরা কষ্ট নিয়ে এসব হত্যার মদতদাতা ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখে যাওয়ার আশা স্বজনদের। একাকী উদাস মনে বসে আছেন মকবুল হোসেন। ঈদ উপলক্ষে প্রতিবেশীরা আসছেন বাড়িতে, তবুও চোখে মুখে মলিনতার ছাপ। গত বছর 16 জুলাই ছাত্র জনতার আন্দোলনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে শহীদ হন তার ছেলে আবু সাইদ। প্রতি বছরই ঈদের ছুটিতে বাড়িতে আসতেন সাইদ। ভাগ্নি, ভাতিজা আর বন্ধুদের সাথে কাটত তার ঈদের দিন। বছর ঘুরে সেই ঈদ এলেও সন্তানের শূন্যতা করে খাচ্ছে মা বাবাকে। বোন বোনার ঘেরে, ভাগ্নে ভাগ্নির ঘেরে কাপড় চোপড় নিয়ে দিত, হয়তো নাস্তা পানি কিনে দিত, বোনের ঘেরে বাড়ি যেত। এখন তো আর নাই, আর কে খোঁজ দিবি, আর কি করবি। আমার ছেলে এখন নাই, আমাকে বেশি একটা ভালো নাগে নাই কে আমার ছেলে, সবাই আছে, আমার ছেলে নেই। বীরের মতো জীবন দেয়া আবু সাইদের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চান সহপাঠীরা। আবু সাইদ এরকম আন্দোলন করে গেছে, আমরা সবাই ব্যথিত। লক্ষ লক্ষ টাকা দিয়েও আমরা আবু সাইদকে আর পাবো না। একই চিত্র লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ এলাকার আমির হোসেনের। গত 4 আগস্ট গণ অভ্যুত্থানে চকবাজারে গুলিতে শহীদ হন তার ছেলে সাব্বির হোসেন। সন্তান না থাকায় ঈদ আনন্দ নেই তার পরিবারে। এই তো খারাপ যাবে, ও তো আর নাই, প্রতি ঈদে তো ও থাকতো, এখন তো আর নাই। ওই আমাদের ঈদ কেমন যাবে ওটা আমরা নিজেরাও জানি না। হয়তো টিউশনি করতে গেছে, হয়তো কলেজে গেছে, দিনে মনে করে যে ছেলে নাই, হয়তো কলেজে আছে, রাত শেষে ঘরে ফিরবে।
কিন্তু রাত শেষে যখন খাইতে বসি তখন সন্তান। ঈদের আনন্দ মলিন নরসিংদীর শহীদ 22 পরিবারের। সন্তান ও প্রিয়জন হারানোর কষ্ট, চোখের পানি আর দীর্ঘশ্বাসে আটকে আছে তাদের। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পরিবার ও স্বজনদের ঈদ আনন্দ আরও বাড়িয়ে তুলেছে প্রবাসীদের রেমিট্যান্স। মার্চ মাসে রেমিট্যান্স ছাড়িয়েছে $300 কোটি। দেশের ইতিহাসে একক মাস হিসাবে সর্বোচ্চ প্রবাসী আয়। বাংলাদেশ ব্যাংক বলছে, রেমিট্যান্স বা প্রবাসী আয় বাড়ার কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন $2,544 কোটি বেশি। 1 কোটির বেশি মানুষ প্রবাসে কাজ করেন। এবার রমজানের শুরু থেকেই তারা বাড়তি অর্থ পাঠাতে থাকেন। মার্চের প্রথম 26 দিনে বৈধ পথে $294 কোটি 50 লাখ সমপরিমাণ টাকা পাঠিয়েছেন তারা। দিনে $11 কোটি বেশি। আগের বছরের মার্চের চেয়ে এই আয় 82% বেশি। বেড়ি বাঁধ ভেঙে প্লাবিত হওয়ায় ঈদ আনন্দ ম্লান হল সাতক্ষীরার আশাশুনির আনুলিয়াবাসীর। সকাল 8টার দিকে খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 5টি গ্রাম। এতে অন্তত 3000 মানুষ বিপাকে পড়েছেন। স্থানীয় চেয়ারম্যান রুহুল কুদ্দুস জানান, সকালে সবাই যখন ঈদগাহে ঈদের নামাজের প্রস্তুতি নিচ্ছিল তখনই বিছট প্রাথমিক বিদ্যালয়ের পাশের বাঁধ ভাঙার খবর আসে। মুহূর্তেই প্লাবিত হয় শত শত মাছের ঘের। পানি ঢুকে পড়ে বিছট, আনুলিয়া সহ 5টি গ্রামে। এরই মধ্যে প্রায় 150 ফুট এলাকার বাঁধ ধসে পড়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খোলপেটুয়া নদীর বাঁধের বিভিন্ন এলাকা নাজুক থাকলেও টেকসই বাঁধের ব্যবস্থা না করায় এই অবস্থা। দ্রুত বাঁধ নির্মাণ সম্ভব না হলে আশপাশের ইউনিয়নও প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। রান্না করতে করতে পানি চলে এসেছে, 4টি ছাগল চলে গেছে নদীতে, হাঁস মুরগি, তারপরে জিনিসপত্র। পানি উন্নয়ন বোর্ড এবং আমাদের সরকারের আশু হস্তক্ষেপ কামনা করছি। দ্রুত সময়ের ভিতরে যদি এই ভেড়িবাঁধ রক্ষা করতে না পারি, আনুলিয়া ইউনিয়ন, খাজরা ইউনিয়ন, পার্শ্ববর্তী বটদল ইউনিয়নের প্রায় 1.5 লক্ষ লোক পানিবন্দী হয়ে যাব 2 থেকে 3 দিনের ভিতরে। শেষ করছি আজকের বিরতির রাত 9টায় বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।